মামা বাড়িতে গৌরের খেলার সাথী তার সমবয়সী মামারা মাসিরা। মামা মাসি মানে কিন্তু কোনো দিক থেকেই তারা বড় নয়, একেবারে ছোট ছোট ভাই বোনেদের। একদিন ফটিক মামা বললেন, চল মেলায় যাবি, খুব মজা হবে। কি করে যাব? সবাই বকবে যে, কেউ যেতে দেবে না। ধুর, বলে যাব নাকি? তুই আর আমি পালিয়ে যাব না বলে। মামা, আমার ভয় লাগে। দূর, ভীতু কোথাকার, কিচ্ছু হবে। দুজনে মিলে চলছে তো চলছেই, পথ আর শেষ হয় না, মেলাও আর আসে না। অবশেষে দূরে উঁচু নাগরদোলার চূড়া দেখা গেল। আনন্দে উৎফুল্ল হয়ে মামা ভাগ্নে ছুটে গেল সেই দিকে। তারপর অসীম আনন্দ রাশি লুটে পুটে নিল দুই কিশোর। হাতে পয়সা নেই, তাতে কি? দু চোখ ভরে গোগ্রাসে গিলল জিলিপি, জিবে গজা, মালপোয়া, পাকোড়া, সিঙ্গারা, রসবড়া, আরো কত কি, কত যে জিনিস মেলায়। আহা, সবই কি সুন্দর! মাটির পুতুল, খেলনা, বাঁশি, আরো কত সামগ্রী। কেউ দোলনা চড়ছে, কেউ নাগরদোলা চলছে, কেউ বা অন্য কিছু। আহা, যদি পয়সা থাকতো বড় ভালো হতো, আরো কত মজা করা যেত। কত যে না দেখা জিনিস চোখ ভরে আস্বাদ করল গৌর, তার সীমা নেই। মনে মনে কষ্ট পেল, যদি মাকে আনতে পারতাম। মা তো কোথাও যায় না, ঘরের কোনায় বসে থাকে, কিছুই দেখে না। মার সাথে এলে ভারী ভালো হতো। মায়ের কাছে টাকাও থাকতো, জিনিসও কেনা যেত, অনেক কিছু খাওয়াও যেত, দোলনা চড়া যেত। এইসব ছোট ছোট খুশি তো মানুষের জীবনের পথের পাথেয় হয়ে থাকে। আনন্দের সঞ্চয়গুলি দুঃখের দিনে মনে বিশ্বাস আনে, আস্থা জাগায়। চাকার মতো ঘুরে ঘুরে আবার সুদিন আসবে। মজা লুটতে লুটতে এদিকে যে সন্ধে হয়ে গেছে তার খেয়ালই নেই। লাল লাল ফুলে যে আকাশটা লাল হয়েছিল তা এখন সূর্যের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে, আরো সুন্দর করে সেজে উঠেছে। ঝাঁকে ঝাঁকে পাখিরা বাসায় ফিরছে। গৌর ফটিক মামার হাত ধরে দ্রুত বাড়ির পথে পা বাড়ালো। হাঁটছে তো হাঁটছেই, বাড়ির দেখা নেই। পথ ভুল করে অন্য পথে চলে এসেছে মনে হয়। শুধু মাঠ আর মাঠ, মাঝে মাঝে শেওড়া গাছের সারি। সন্ধ্যের অন্ধকার এখন বেশ গাঢ় হয়ে এসেছে। ঝিঝি পোকার গান, জোনাকির আলোর খেলা শুরু হয়ে গেছে। পথে একটিও লোক দেখা যাচ্ছে না। দুজনে হাত ধরাধরি করে ভয়ে ভয়ে জড়সড় হয়ে এক পা করে এগিয়ে চলেছে। পথে এসে পড়েছে কিছুই বুঝতে পারছে না। ভয়ে, ক্ষুধায়, তৃষ্ণায় গৌরের খুব কান্না পাচ্ছে, কিন্তু মামার অবস্থাও একই রকম, এটা বুঝে নিয়ে কিছুই প্রকাশ করছে না। এমন সময় দূরে অন্ধকারের মধ্যে একটা সাইকেলের টিং টিং শব্দ আর আবছা আলো দেখা গেল। গভীর উৎকণ্ঠায় দুজনে চেয়ে রইল সেই দিকে। অন্ধকার ভেদ করে এক সাইকেল আরোহী এগিয়ে আসছে তাদের দিকে। ফটিক মামা কম্পমান গলায় জিজ্ঞাসা করল, শুনছেন? এটা কোন জায়গা? কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল সাইকেল। পিছন ফিরে আরোহী বললেন, তোমরা রায়বাড়ির ছেলে না? এখানে কি করছো? এটা যে ময়না দিঘির মাঠ, এখানে ভূত আছে। একবার হাওয়া যদি লাগে না আর রুক্ষে নেই। এ পথে কেউ আসে না। আমার একটু তাড়া ছিল তাই এই পথ দিয়ে যাচ্ছি। তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও, আমার পিছু পিছু এসো, তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি। সাইকেল আরোহী হেঁটে চলল ওদের আগে আগে। ফটিক জিজ্ঞাসা করল,
তুমি আমাদের চেনো? বিলক্ষণ চিনি। আমি একটু ডাক্তারি করি তো। তোমাদের বাড়ি বহুবার গেছি তোমার বাবার সঙ্গে পরামর্শ করতে। তোমার বাবা তো বড় কবিরাজ, আমি তার শাগরেদ বলতে পারো। এছাড়া রায় মশাইকে এখানে সবাই চেনে, তার ছেলেকে চিনতে পারবো না এমনটা কি হয়? অন্ধকারে লোকটার মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তাই ফটিকও ঠিক চিনতে পারছে না লোকটাকে। কিছু দূর আসার পর ফটিক বলল, হ্যাঁ, এবার বাড়ির পথ আমি চিনতে পেরেছি, এবার যেতে পারবো। আপনি খুব উপকার করলেন। আপনার নামটা কি একবার জানতে পারি? কালীচরণ। আমার নাম কালীচরণ। কালীচরণ বললেই সবাই বুঝতে পারবে। বলে লোকটা অন্য পথে সাইকেল চালিয়ে দ্রুত চলে গেল। বাড়ি ফিরে দেখে ওদের চিন্তায় বাড়ি শুদ্ধ লোক কান্নাকাটি করছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, খোঁজাখুঁজি করছে। অবশেষে ওদের দেখতে পেয়ে যেন বাড়ির লোকের প্রাণ ফিরে পেল। ওদের বকাবকি করার কথা তাদের মনেই রইল না। শুধু মা মাসি বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কোথায় ছিলি বাছা, কোথায় ছিলি এতক্ষণ? পদ ভুলে অন্যদিকে চলে গিয়েছিলাম, ফটিক মামা বলল। এলি কি করে? একজন দিয়ে গেল। কে দিয়ে গেল? নাম বললে কালীচরণ, ডাক্তারি করে। সবাই এর ওর মুখের দিকে চাওয়াচাই করলো। সবার মুখ থমথমে। ভজা বলল, সে তো কদিন ধরে নিখোঁজ ছিল। পরশু ময়নাদিঘির মাঠে ওর সাইকেল আর ওর লাশটা পাওয়া গেছে। কি করে মরলো কিছুই বোঝা যায়নি। গৌর আর ফটিক সেই যে বেহুশ হলো, আর 7 দিনের মধ্যে তাদের জ্বর ছাড়ল না। ভয় কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল গৌরের। সত্যি মিথ্যে জানা নেই, কিন্তু সেদিন কালীচরণ ওদের যে উপকার করেছিল সে কৃতজ্ঞতার উষ্ণতা আজও গৌর উপলব্ধি করতে পারে। পরে অবশ্য দাদামশাই সবার ওপর খুব চেঁচামেচি করেছিলেন। ওই কালীচরণ আর এই কালীচরণ কি এক হলো? ওই কালীচরণ আলাদা লোক, এই কালীচরণ আলাদা লোক। কালীচরণ বলেছে আমায় ওদের বাড়ি দিয়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেদের কেন তোমরা ভূতের ভয় দেখিয়েছ? ভূত ছুত বলে কিচ্ছু নেই। ভয় পেয়ে দেখো তো কেমন জ্বর এলো মামার বাড়ি এসে। একদম এসব কাজ আর কখনো করবে না। দিন যায়, দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আসন্ন বিপদের প্রচ্ছন্ন ছায়া অবচেতন মনে দুঃস্বপ্নের হাত ধরে এসে উঁকি দেয়। ঘেমে নে ঘুম থেকে উঠে বসে সে। এখন আর মায়ের পাশে নিশ্চিন্ত আশ্রয়টা তার নেই। একলা ঘুমায় সে। বোনেরা বড় হয়েছে, মা তাদের সঙ্গে ঘুমান। বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল গৌর। তার ছোট্ট ছেলেবেলা, তার বড় আদরের ছেলেবেলা, সে পরম স্নেহে বুকের মধ্যে আঁকড়ে রাখল চিরকাল। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি।